সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। আজকের এই ভিডিওতে দেখব ন্যান্ড গেট। আর ন্যান্ড গেটকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলার কারণ হচ্ছে এই গেট দ্বারা সকল মৌলিক গেট সহকারে যে কোনো গেটকে বাস্তবায়ন করা যায়। এখন আজকের এই ভিডিওতে এই ন্যান্ড গেট থেকে কিভাবে প্রশ্নগুলো হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব, আর একটি মাত্র অ্যানসারের মধ্য দিয়ে সবগুলা প্রশ্নের উত্তর দেব। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো। তাহলে চলুন দেখা যাক এইখান থেকে কিভাবে প্রশ্নগুলো হয়ে থাকে বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন কলেজের মধ্যে। তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবা যে 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করো। এখানে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড গেট দ্বারা। এরপর আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ন্যান্ড গেট এর সার্বজনীনতা প্রমাণ করো। অর্থাৎ এই ন্যান্ড গেটকে যে সার্বজনীন গেট বলা হয় তা প্রমাণ করতে বলে। এছাড়াও দেখো আরো প্রশ্ন থাকে যে ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করার কৌশল ব্যাখ্যা করো। অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা অর গেট কি বাস্তবায়ন করার যে কৌশলটা রয়েছে সেটা দেখাইতে বলে। এখন এখানকার যে প্রশ্নই হোক না কেন, শুধু এটাই নয়, এটাও বলতে পারবে যে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটকে বাস্তবায়ন করার কৌশল ব্যাখ্যা করো। এইভাবেও প্রশ্ন থাকতে পারে। যেটাই প্রশ্ন থাকুক না কেন এর উত্তর কিন্তু একটা দিয়েই আমরা করে দিতে পারবো। এই একটা উত্তরে ভালো করে দেখো তাহলে সহজে বুঝতে পারবা। ওকে, এখন যদি আমাকে বলা হয় যে ন্যান্ড গেট দিয়ে সকল মৌলিক গেটকে বাস্তবায়ন করো, তাহলে আমরা জানি মৌলিক গেট কয়টা রয়েছে? 3টা রয়েছে। 1 নম্বরে রয়েছে হচ্ছে অর গেট, 2 কি রয়েছে? অ্যান্ড গেট, এবং 3 নাম্বার কি রয়েছে? নট গেট। এই যে 3টা গেটকে আমাকে দেখাই দিতে হবে যে ন্যান্ড গেট দ্বারা দেখানো সম্ভব। তাহলে প্রথমে আমরা দেখব ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। 1 নম্বরে আমরা প্রথমে কি দেখব? ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। এইখানে একটু লক্ষ্য করো, আমাকে প্রথমে দেখতে হবে অর গেটটা কিরকম। মূলত এই অর গেটটা দেখতে অর্ধ চাঁদের মতো। এখন এই অর গেটের কাজটা কি? মূলত যোগ করা অর গেটের কাজ। আমি যদি এখানে এ ইনপুট দেই এবং বি ইনপুট দেই, কি পাবো? আমি এ প্লাস বি পাবো। কারণ এই দিক দিয়ে আমার কি গিয়েছিল? এ গিয়েছিল, এ লিখেছি, এবং আর একটা ইনপুট কি গিয়েছিল? বি গিয়েছিল, এই যে বি লিখেছিলাম। এটা উভয়ে কোন গেটের মধ্যে দিয়ে গেছে? অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, এখানে যোগ আকারে বসেছে। তাহলে আউটপুট আমরা পাচ্ছি এ প্লাস বি। এখন একটু লক্ষ্য করো তোমরা, আমাকে কি বলছে? এখানে এই অর গেটটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তাহলে ন্যান্ড গেটটা কিরকম আমাকে দেখতে হবে আগে। তাহলে ন্যান্ড গেটটা দেখতে মূলত এরকমটা, এর প্রতীকটা অ্যান্ড এবং কি নট মিলে ন্যান্ড গেট হয়। আমাকে এই ন্যান্ড গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন করতে হবে, আর ন্যান্ড গেটের মধ্যে কি রয়েছে? অ্যান্ড রয়েছে। অ্যান্ড এর কাজটা কি? গুণ করা। তাহলে আমার এখানে কখনো এই ফাংশনের মধ্যে কি রাখা যাবে না? যোগ রাখা যাবে না। আমাকে যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেই গেটে কনভার্ট করে নিতেই হবে। আমাকে ন্যান্ড গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড এর মধ্যে কি রয়েছে? অ্যান্ড রয়েছে। অ্যান্ড এর কাজ গুণ করা। তাহলে আমাকে এই ফাংশনটাকে গুণে কনভার্ট করতে হবে। এখন কথা হচ্ছে এই যে এ প্লাস বি রয়েছে, এটা যোগ অবস্থা রয়েছে, এই যোগটাকে কিভাবে গুণে কনভার্ট করব? প্রশ্নটা এইখানে। গুণে কনভার্ট করার নিয়ম রয়েছে, আমাদের কি বার ভাঙতে হয়। তাহলে যদি আমি এখানে বার দেই তাহলে এই বারটা তো এমনি এমনি দিতে পারবো না। আমি কি এখানে একটা বার দিতে পারবো? না। এখানে আমি চাইলে 2টা বার দিলে দিতে পারবো। সেটা হচ্ছে আমাদের নিয়ম রয়েছে বুলিয়ান উপপাদ্যের মধ্যে, যে এখানে এ ডাবল বার সমান সমান কি হয়? এ হয়। এই নিয়ম অনুযায়ী আমি এখানে কি করতে পারবো? এ প্লাস বির উপরে আমি ডাবল বার দিতে পারবো। এখন দেখো এই নিচের বারটাকে যদি ভেঙে দেই তাহলে কি পাবো? এর উপরে বার ইনটু বির উপরে বার পাবো। এরপর এই উপরের বার, এই উপরের বারটা পেলাম, এই নিচের বারটাকে আমি ভেঙে দিলাম। এর মধ্য দিয়ে দেখো এই ফাংশনটা কি? যোগটা আমার কি গুণে কনভার্ট হয়ে গেছে। আর যখনই আমার গুণে কনভার্ট হয়ে গেল তখনই আমি কি করতে পারবো? এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। এখন লক্ষ্য করো তোমরা, এই জায়গায় আমার চলক কি রয়েছে? 2টা চলক রয়েছে, এ এবং বি চলক রয়েছে। তাহলে এটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য যেহেতু 2টা চলক রয়েছে, আমি একটা এ নিলাম আর একটা বি নিলাম। এখন লক্ষ্য করো এটা এ বার এবং বি বার রয়েছে। তাহলে এ বার আমি কোথা থেকে বের করব? এ থেকে এ বার বের করব, এবং বি থেকে বি বারটা বের করতে হবে।
তাহলে আমাকে কি করতে হবে, ন্যান্ড গেটের মধ্য দিয়ে বের করতে হবে। এই চিহ্ন ছাড়া কখনো আমি বাস্তবায়ন করার সময় অন্য কোনো চিহ্ন দিতে পারবো না, ন্যান্ড চিহ্ন দিতেই হবে। তাহলে এই জায়গায় এ বার বের করার জন্য আমাকে ন্যান্ড গেট দিয়ে এ বারটা বের করে নিতে হবে। তাহলে এখানে কি পেলাম, এ থেকে এ বার পেলাম। ঠিক অনুরূপ ভাবে বি থেকে আমাকে কি পেবো, বি থেকে আমরা পাবো হচ্ছে বি বার। এখন লক্ষ্য করো, আমরা যখন এ বার এবং বি বার পেয়েছি, এখন এ বার এবং বি বার কি করব, আমরা ন্যান্ড গেট দিয়ে দেখাই দিতে পারবো। এখন এ বার থেকে এ বারটাকে নিয়ে গেলাম এবং বি বার থেকে বি বারটাকে নিলাম, উভয়ে ন্যান্ড গেটের মধ্য দিয়ে যদি যায় তাহলে কি পাবো, এই দিক দিয়ে যেহেতু এ বার যাচ্ছে এ বার দিলাম, আর এটা নিচ দিয়ে কি যাচ্ছে, বি বার যাচ্ছে, এ বি বার দিলাম। উভয়ে ন্যান্ড গেটের মধ্য দিয়ে যাওয়ার কারণে গুণ হয়ে এরপর নট হয়েছে। অর্থাৎ ন্যান্ড গেটের কাজই হচ্ছে গুণ করে নট করা। অর্থাৎ আমাদের কি পেয়ে গেলাম, এই ফাংশনটা পেলাম। মূলত এই অর গেটটাকে আমরা কি ন্যান্ড গেট দিয়ে দেখাই দিতে পারলাম। এটি হচ্ছে মূলত অর গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। এরপর লক্ষ্য করো, আমাদের 2 নাম্বার রয়েছে কি, অ্যান্ড গেটকে মূলত বাস্তবায়ন করতে বলছে ন্যান্ড গেট দ্বারা। এখন এই 2 নাম্বারের জন্য যে কাজটা করব, ন্যান্ড গেট দ্বারা আমরা কোন গেটকে বাস্তবায়ন করে দেখাবো। এবার এই ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটকে বাস্তবায়ন। এখানে লক্ষ্য করো, আমরা জানি অ্যান্ড গেটের প্রতীকটা এরকম অ্যান্ডেড বির মতো। এইখানে অ্যান্ড গেটে যদি আমি এ ইনপুট দেই এবং বি ইনপুট দেই কি পাবো, অ্যান্ড গেটের কাজ তো গুণ করা। তাহলে এই দিক দিয়ে যেহেতু এ যাচ্ছে এ দিলাম, এই নিচ দিয়ে কি যাচ্ছে বি যাচ্ছে, তাহলে কি দিলাম, বি দিলাম। এখন উভয়ে কোন গেটের মধ্য দিয়ে গিয়েছিল, অ্যান্ড গেটের মধ্য দিয়ে গিয়েছে। তাই অ্যান্ড গেটের কাজ গুণ করা বিধায় এই জন্য এই দুইটার মধ্যে গুণ সম্পর্ক থাকবে। এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম এ ইন্টু বি পেলাম। এখন লক্ষ্য করো, এটাকে যদি এই অ্যান্ড গেটটাকে যদি আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করি, তাহলে ন্যান্ডের মধ্যে কি সম্পর্ক, গুণ করবে। তাহলে গুণ সম্পর্ক তো এখানে রয়েছে, যেহেতু গুণ সম্পর্ক রয়েছে, জাস্ট এটা ন্যান্ড গেট দিয়ে দেখাই দিতে পারলেই আমাদের হয়ে যাবে। এখানে আর সরল করার প্রয়োজন নেই। এখন আমরা এই অ্যান্ড গেটটাকে কি করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। আর এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি গুণ অবস্থায় রয়েছে। এখানে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য আমার কি করার প্রয়োজন নেই, এখানে সরল করার প্রয়োজন নেই। কারণ ন্যান্ডের মধ্যে যেহেতু গুণ এবং নট করতে হয়, তাহলে এখানে যেহেতু গুণ সম্পর্ক রয়েছে এই জন্য আর এটাকে সরল করতে হবে না। এখন লক্ষ্য করো তোমরা, এখানে চলক কয়টা রয়েছে, দুইটা। এ একটা চলক রয়েছে এ দিলাম, আর একটা চলক কি রয়েছে, বি রয়েছে, বি দিলাম। এখন আমাদের কি গেট দ্বারা দেখাই দিতে হবে, বাস্তবায়ন করে ন্যান্ড গেট দ্বারা। তাহলে উভয় আমি কি ন্যান্ড গেট দ্বারা দেখাই দিব। তাহলে এই দিক দিয়ে আমি কি ইনপুট দিচ্ছি, এ ইনপুট দিচ্ছি, নিচ দিয়ে কি যাচ্ছে, বি যাচ্ছে। উভয়ে কোন গেটের মধ্যে দিয়ে গেছে, ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ করে হচ্ছে গুণ করে নট করা। ওকে, গুণ করে নট করলাম। এখন বিষয়টা লক্ষ্য করো তোমরা, এখানে কি রয়েছে, এ বি উপরে আমাদের বার আসছে, কিন্তু অ্যান্ড গেটে কি এখানে আমাদের বার রয়েছে না। এখন আবার এই বারটাকে রিমুভ করার জন্য আর একটা ন্যান্ড গেট আমার প্রয়োজন রয়েছে। আর একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে যখনই প্রবাহিত করব তখন আমরা কি পাবো, আমাদের এ বি আমি ইনপুট দিয়েছিলাম, তাহলে এ বি সমান সমান আমরা যেটা পাবো, এ বি বার যেহেতু ইনপুট দেওয়া হয়েছে, এটির উপর আর একটা ন্যান্ড গেট দেওয়ার কারণে আর একটা উপরে বার চলে আসলো। আমরা জানি একটা সহায়ক উপপাদ্য রয়েছে, সেটা হচ্ছে কোনো চলকের উপরে ডাবল বার দিলে বারে বারে কেটে যায়, তাহলে ওই চলকটাই হয়। তাহলে এখানে এ বির উপরে ডাবল বার হওয়ার পর আমরা কি পাবো, অবশ্যই বারে বারে কেটে যাবে, এ বি পাবো। অর্থাৎ আমাদের অ্যান্ড গেটের যে আউটপুটটা সে ছিল ন্যান্ড গেট দ্বারা সেটা দেখাইতে পারছি। এখন আমরা দেখব 3 নাম্বার, যে নট গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। এখন আমরা তাহলে লক্ষ্য করি, এখানে কি বলা হয়েছে, ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। একটু লক্ষ্য করো, আমরা জানি নট গেটের প্রতীকটা কি রকম দেখতে, এরকমটা। অর্থাৎ যা ইনপুট দিব তার উপরে কি আসবে, আউটপুটে বার আসবে। আমি এ ইনপুট দিয়েছি বিধায় এ বার চলে আসছে। এখন এটাকে আমাকে কি করতে হবে, ন্যান্ড গেট দিয়ে দেখাই দিতে হবে। আমি যদি এইখানে আমি ন্যান্ড গেট দিয়ে দেখাই দিতে চাই, তাহলে আমার তো ইনপুট এখানে একটা রয়েছে, এই একটা ইনপুটটাকে আমি কি করছি, দুইটা ভাগে ভাগ করে ফেলছি। এখন এর উপর দিয়ে এ যাচ্ছে, আবার নিচ দিয়ে এ যাচ্ছে।
এটা কোন গেটের মধ্যে দিয়ে যাচ্ছে? ন্যান্ড গেট। আমরা ন্যান্ড গেটে উপর দিয়ে যেহেতু এ দিয়েছি এই জন্য এ দিলাম, আবার নিচ দিয়ে যেহেতু এ দিয়েছি, উভয়ের মধ্যে তো গুণ সম্পর্ক থাকবে, এই যাচ্ছে আর এই নটের কারণে কি হলো, উপরে বার আসছে। আমরা জানি যে মৌলিক উপপাদ্য রয়েছে বুলিয়ানের, সেটা হচ্ছে কোন একটা চলক যদি একাধিক বার থাকে ওই চলকটাই হয়। আমাদের দুইটা এ থেকে কি লিখতে পারি? একটা এ লিখতে পারি। এইখানেও তাই, এখানে দুইটা এ থেকে কি করতে পারি? একটা এ লিখতে পারি, এর উপরে বার। অর্থাৎ আমাদের নট গেটের যেটা আউটপুট ছিল সেটাই আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাইতে পারছি। এরপর লক্ষ্য করো তোমরা, ন্যান্ড গেট দ্বারা যদি অর গেটকে বাস্তবায়ন করতে বলতো তাহলে শুধুমাত্র তখন আমি কি দিতাম? এই এতটুকুই তখন আমি উত্তর দিতাম, এতটুকু আর লাগতো না। কারণ আমাকে বলে দিয়েছে শুধু অর গেট দ্বারা আমাকে অর গেটটাকে বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেট দ্বারা। এই ন্যান্ড গেট দ্বারা আমি জাস্ট অরটুকুকে বাস্তবায়ন করে দিতে পারলেই এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে। এখন হতে পারে যদি এরকমটা কখনো আসতো যে ন্যান্ড গেট দ্বারা এন্ড গেটকে বাস্তবায়ন করো, কোন গেটকে বলছে? এন্ড গেটকে। তাহলে এন্ড গেটকে বাস্তবায়ন করতে বলে তখন এতটুকুই আমার উত্তর হতো। বোঝা গেছে তো? অবশ্যই এতটুকুই আমাদের উত্তর হতো। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।